হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে পঞ্চায়েত সিজন 4 নিয়ে। তো দেখুন, পঞ্চায়েত সিজন 4 আমার ভালো লাগেনি। সিরিয়াসলি বলছি, অনেকের হয়তো ভালো লাগতে পারে, বাট আমার ভালো লাগেনি। তার কারণ হচ্ছে পঞ্চায়েত সিজন 1 সিজন 2 এই দুটোর যদি আপনারা টোনটা দেখেন আর কি, যেভাবে গল্পটা বলা হয়েছিল, যেভাবে স্টোরিটা বলা হয়েছিল, সেটা ছিল যে দেখুন, সবাইকে, সব সিরিজকে, সব সিনেমাকে, সব বইকে মানে কিছু একটা লার্জার পয়েন্ট রাখতে হবে, কিছু একটা মেসেজ দিতে হবে, আন্ডারটোনে মেসেজ দিতে হবে, বা একটা কোনো বক্তব্য রাখতে হবে, সেটা তো সবসময় মানে জরুরি নয়। পঞ্চায়েত ওয়াজ নোন ফর যে মাইক্রোস্কোপিক মোমেন্টস, যে আমরা ডে টু ডে লাইফে একটা গ্রামের মধ্যে কি সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে একটা এপিসোড হতো, ঠিক আছে। এবং সেই এপিসোডটার মধ্যে কিছু ফিল গুড মোমেন্টস ছিল, সেই গ্রামের লোকেদের তাদের প্রবলেমস গুলো আমরা দেখতে পেতাম, একটা খুব লাইট ওয়েতে জিনিসটাকে অ্যাড্রেস করা হতো, এবং এই ক্যারেক্টার্স গুলোর ওয়ার্ল্ড এবং তাদের কেমিস্ট্রি এবং তাদের ন্যাচারালি একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, তাদের মধ্যে কেমিস্ট্রি, এগুলো আমরা দেখতে পেতাম, ঠিক আছে। বাট সিজন 3 থেকে ওরা একটা বিগার পয়েন্ট বলতে চাইছে আর কি, যেটা হচ্ছে যে আমি মানে গ্রামের যে পলিটিক্সটা কি হয় এবং সেই পলিটিক্সটার ইম্প্যাক্ট কিভাবে মানুষের উপর পড়ে, এবার এইটার দিকে ঢুকতে চাইছে। তখন আর কি মাইক্রো মোমেন্টস থেকে ম্যাক্রো একটা জিনিসের উপর বক্তব্য রাখতে চাইছে। এবার সেখান থেকেই আর কি এদের টোনটা চেঞ্জ হতে শুরু করেছে। সিজন 4 এসে ব্যাপারটা আরো রিয়েলিস্টিক হয়ে গেছে। এবং আপনারা যদি দেখেন সিজন 3 এবং সিজন 4 এর মধ্যে টাইমটা কিন্তু খুব কম, মানে এটাকে খুব তাড়াতাড়ি চার্ন আউট করবে বলে আর কি এরকম পরিকল্পনা নিয়েই করেছে। তো তাই জন্য সব থেকে প্রথমে যে জিনিসটা রিপিটেটিভ ফিল হয়, যে এই দুটো দলের মধ্যে এই যে কনফ্লিক্ট, একদিকে বান রাকাসরা রয়েছে, একদিকে প্রধানজি রয়েছে, এদের মধ্যে যে কনফ্লিক্টটা, ধরুন এপিসোড 2তে এই বাথরুম ক্লিনিং নিয়ে, বা প্রথম এপিসোডে আর কি ওই এফআইআর ফেরত নিয়ে নেওয়া নিয়ে, এই প্রথম কথা ওদের যে টাসেলটা, মানে ফেস টু ফেস টাসেলটা হচ্ছে, ওটা রিপিটেটিভ ফিল হবে একটা আফটার আ পয়েন্ট, এবং সেটা খুব ইন্টারেস্টিং ভাবে আসেও না আর কি। এবং ধরুন এই যে টয়লেট ক্লিনিং নিয়ে যে কনফ্লিক্টটা দেখিয়েছে, বা সেটা যেভাবে রিজলভ হচ্ছে, সেটা আপনাকে কোনো মজা দেবে না আর কি, সেটার মধ্যে কোনো মজা নেই, এবং জিনিসটা খুব ফ্ল্যাট ভাবে বেরিয়ে যায় আর কি। বা ফার্স্ট এপিসোডটা তো সব থেকে বেকার। ওখানে এই অভিষেকের ক্যারেক্টারটা যে মদ খেয়ে যা সব করে হাসি তো পাচ্ছিলই না, স্ট্রেসড মনে হচ্ছিল। তো প্রথম 4টে এপিসোডের মধ্যে আমি যদি বলি, আমি 8টা এপিসোড রয়েছে, তো প্রথম 4টে এপিসোডের মধ্যে থার্ড এপিসোডটা সব থেকে স্ট্যান্ড আউট করে। অ্যাকচুয়ালি এই গোটা 8টা এপিসোডের মধ্যে আমি সিজন 4 যদি বলি, থার্ড এপিসোডটা বেস্ট, আর 8 নম্বর এপিসোডটা ভালো, ঠিক আছে। থার্ড এপিসোডটা কেন বেস্ট আমি প্রথমে বলে দিই। ওখানে ওরা ওই মাইক্রোস্কোপিক স্টোরি টেলিং এ আবার ফেরত গিয়েছে, যে বিনোদের ক্যারেক্টারটা, যাকে এতদিন ধরে আমরা একটা সাইড কিক হিসাবে দেখে আসছিলাম, তার ইমোশনাল দিক, তার পার্সোনালিটিটা কিরকম, সে মানুষ হিসেবে কিরকম, সেইটার দিকে ফোকাস করছে। এবং সেখানে কিন্তু ইমোশনও খুব সুন্দর করে এসছে, কমেডিও খুব সুন্দর করে এসছে। বাট ওই থার্ড এপিসোডটা মানে আপনাকে একদম ফার্স্ট সিজন সেকেন্ড সিজনের কথা মনে করাবে, বাট বাকি কোনো এপিসোড ওই লেভেল অব্দি পৌঁছাতে পারে না, ঠিক আছে। বিকজ ওই মাইক্রোস্কোপিক মোমেন্টটাকে তো ধরতে পারছে না। ওরা প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট মুভ করছে, অনেক বক্তব্য রাখবার চেষ্টা করছে, পলিটিক্সটাকে দেখাবার চেষ্টা করছে। 8 নম্বর এপিসোডে গিয়ে আবার ব্যাপারটা কি হয় কি, আমরা এই তিনজন, এই চার, মানে আমাদের অভিষেক, প্রধানজি, প্রহ্লাদ চা, এদের প্রত্যেকের মধ্যে যে কেমিস্ট্রিটা আবারও দেখতে পাই আর কি। যখন রেজাল্ট আউট হচ্ছে সেই জায়গাগুলোতে আবারও আমরা ওই ভাইবটা পাই, এবং সেখানেও প্রেমের মুহূর্ত আর কি। যেরকম এই যে রিঙ্কি আর অভিষেকের প্রেম, এটা না প্রথম দিকের এপিসোডগুলোতে নেই, পুরোপুরি মিসিং। আবার পরের দিকে গিয়ে হঠাৎ করে শুরু হয়, 5 নম্বর এপিসোড থেকে গিয়ে যেখান থেকে দাদুর ক্যারেক্টারটা আসছে, সেখান থেকে আবার শুরু হচ্ছে, এবং শুরু হচ্ছে তারপরে আর কি একটু একটু করে রেখেছে, এবং লাস্ট এপিসোডে আবার গিয়ে রেখেছে। তো এরকম আর কি আপনি ফিল করবেন। তো ওই মোমেন্টস গুলো খুব সুন্দর, কিন্তু প্রথম দিকে পুরো গায়েব। তো ওই জন্য জিনিসটা না ইনকনসিস্টেন্ট ফিল হয়। তারপরে এই যে ধরুন পঞ্চায়েত সিজন 2, তার এন্ডিংটা কতটা ইমোশনাল, কিন্তু ওটা খুব অর্গ্যানিক্যালি এসেছিল। এখানে একটা জায়গায় আর কি এই প্রহ্লাদ চার একটা ইমোশনাল জায়গা ঢোকে, হঠাৎ করে ঢোকে, হঠাৎ করে ওটা বেরিয়েও যায়। মানে ওটা এপিসোডের মাঝখান থেকে ঢোকে, আবার হঠাৎ করে বেরিয়ে চলে যায়। তো ওখানে একটা গান টান আসে, একটু ইমোশনাল করে, আবার বেরিয়ে। তো আপনি বুঝতে পারছেন যে আচ্ছা, এটা এবারে একটা ইমোশন দিতে হবে বলে দিয়েছে, ফোর্স ফিট মনে হচ্ছে। ওটা কিন্তু অর্গ্যানিক্যালি আসেনি, যেটা সিজন 2 এর ক্ষেত্রে অর্গ্যানিক্যালি এসেছিল, বা সিজন 3 এর প্রথম দিকে এসেছিল, সেটা কিন্তু এখানে অর্গ্যানিক্যালি আসেনি, ফোর্স ফিট হয়েছে। তারপরে হচ্ছে সিজন 3 আমাদের সামনে যে বড় একটা সাসপেন্স তুলে ধরেছিল, যে প্রধানজির ওপর গুলি কে চালালো, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে প্রপারলি আনসার দেওয়া হয়নি। সেটা আর কি মানে আসছে, সেই ব্যাপারটা অ্যাড্রেস করতে করতে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে বা কি যে সাসপেন্সের ব্যাপারটা ছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে ডাইরেক্টলি ভালো করে উঠে আসে না। তো আপনি এপিসোডগুলো দেখবেন, ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড, তারপরে এই যে দাদুর ক্যারেক্টারটাকে নিয়ে এসে, দাদুর ক্যারেক্টারটা মানে নানাজির ক্যারেক্টারটাও কিছু অ্যাডই করলো না গল্পটার মধ্যে। ওই ক্যারেক্টারটা কেন এলো, কি অ্যাড করতে পারলো গল্পটার মধ্যে? তো ওই এপিসোডটার মধ্যে খালি একদম লাস্টে যে সিনটা, ওরা সবাই বসে একসাথে আগুন জ্বালিয়ে বিয়ার টিয়ার খাচ্ছে, ওই সিনটা একমাত্র ভালো, বাকি কিন্তু এরকম নেই। তো এই যে ফিল গুড মোমেন্টস কিছু কিছু জায়গায় অল্প বিস্তর পাবে, সেটা হচ্ছে পুরোপুরি পারফরমেন্সের জন্য। যে রঘুবীর যাদব, নীনা গুপ্তা, আমাদের জিতু ভাইয়া, এরা প্রত্যেকে, ফেজাল মালিক, এরা প্রত্যেকে যেহেতু পারফরমেন্স খুব ভালো দিচ্ছে, তো সেই জন্য। আর
কিছু এরকম সামান্য বিস্তর এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে মোমেন্টস আছে বলে আপনাদের তবু ওয়াচেবল মনে হবে। কিন্তু থার্ড এপিসোডটা খুব ভালো, ওখানে বিনোদের ক্যারেক্টারটা খুব ভালোভাবে ফুটে আছে। এবং 8 নম্বর এপিসোডে ফাইনালি যে ব্যাপারটা খুলে আসে, ইলেকশনের রেজাল্ট যখন বেরোচ্ছে, সেখানে যে ইমোশনাল জিনিসটা হচ্ছে, রঘুবীর যাদবের লাস্টে যে ব্রেকডাউন, সবকিছু মিলিয়ে ওই 8 নম্বর এপিসোড এই দুটো খালি ভালো। বাকি জায়গায় পুরো জিনিসটা স্ক্যাটার, রিপিটেটিভ ফিল হয় এদের টাসেলটা, কোনো জায়গায় ব্যাপারটা জমে না, ইমোশন সেইভাবে যেটা বললাম একটা জায়গায় ফোর্স ফিট, কমেডিও যে প্রচুর রয়েছে তা বলতে পারবো না, আপনি যে প্রচুর হাসবেন বা প্রচুর যে ডায়লগস কিছু ফেমাস হবে, ঠিক আছে, সেটাও কিন্তু নয়। তো মানে আমার আর কি ওভারঅল মিলিয়ে আর কি মানে যে এসেন্সটা ছিল, যেটা সিজন 1 সিজন 2 এর এসেন্স ছিল, সেটা সিজন 3 তেও পার্শিয়ালি ছিল, সিজন 4 ওই ব্যাপারটা একেবারেই নেই। এবং সেটা হয়েছে বিকজ ওরা অনেক একটা লার্জার পয়েন্ট প্রুফ করবার চেষ্টা করছে, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, সেইগুলোর দিকেই গিয়ে ব্যাপারটা হয়ে গেছে। তো আমার মনে হয় ব্যাপারটাকে, গল্পটাকে এখানেই শেষ করে দেওয়া উচিত। এটাকে এমন জায়গাতেই এন্ড করেছে যে এটাকে আবার এগিয়ে নিয়ে যেতেও পারে, আবার নাও যেতে পারে। এবং এটা সিজন 3 তে যেরকম শেষটা আর কি একটা শক ভ্যালু দিয়েছিল, সিজন 4 এর ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাও হয় না। তো এবার আমি চাইবো যে টিভিএফ এবার এটা বন্ধ করে দিক, সিজন 4 এর পরবর্তীতে আর যেন নিয়ে না যায়, কারণ এবারে নিয়ে গেলে ব্যাপারটা আর কি রিপিটেটিভ হয়ে যাবে, ইলংগেটেড হয়ে যাবে আর কি ব্যাপারটা। এবং আরো একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে তাড়াতাড়ি আরেকটা সিজন বানিয়ে দাও, তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। ওই জন্য কিন্তু ওই লেভেলের রাইটিং যেটা সিজন 1 বা সিজন 2 এর ছিল, সেই লেভেলে কিন্তু যায়নি ব্যাপারটা। তো এটা আর কি আমি অনেস্টলি বললাম, যেটা ফিল করেছি। অনেকের হয়তো আবার ভালো লাগতে পারে, আর যারা এই শো এর লয়াল ফ্যান্স তাদের কোথাও গিয়ে হার্ট হতে পারে যে কেন নেগেটিভ রিভিউ দিচ্ছে, বাট এটাই কিন্তু ফ্যাক্ট। সিজন মানে সিরিজটা দেখবার সময় আমার নিজের খুব পছন্দ হয়েছিল। আমি সিজন 1 তো মানে একবার দেখেছি, আবার রিওয়াচও করেছি পুরোটা, বাট সেটা কিন্তু সেই ফিলটা এখানে নেই, সেই সিম্পলিসিটিটা, সেই ইনোসেন্সটা কোথাও গিয়ে না হারিয়ে গেছে আর কি। এবং ওরা আর কি এক্সপেরিমেন্টই করতে গেছে, কিন্তু এক্সপেরিমেন্টের রেজাল্টটা ভালো হয়নি। এক্সপেরিমেন্ট করেছে সেটার জন্য ভালো, যে জোন থেকে সরে গিয়ে একটা অন্যরকম করছে, কিন্তু সেইটা যে খুব সাকসেসফুলি করতে পেরেছে, সেই যে পলিটিক্যাল যে টাসেলটা বা পলিটিক্স যে এই গ্রামের লোকগুলোকে পুরো পাল্টে দিচ্ছে, এই করেছে, সেইটার মধ্যে নয় নুয়ান্সটা আনতে পারেনি। ওটা আর কি ফোর্স ফিট রাস্ট, তারপরে কিছু জায়গায় আর কি জিনিসটা মানে এই ধরনের প্রেশার কুকার বাস্টিং, ওটা যে হলো, ওটা কি পয়েন্টটা কি রাখতে চাইলো, কি করতে চাইলো, ওই জায়গাটা আপনার ক্লিয়ার হবে না। তো আপনার মনে হবে যে প্লট পয়েন্টগুলো স্ক্যাটার্ড আর কি। তো সেই জিনিসটা ওরা করতে পারেনি। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।